সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর চিন্ময় চৌধুরী আপনাদের সামনে হাজির হয়েছি রাশিচক্রে নবম রাশি ধনু রাশি নিয়ে। শুধু দর্শকবৃন্দ, যারা আমার অনুষ্ঠানটি আজকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং যারা নিয়মিত অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের পরামর্শ, কমেন্টস আমার অনুষ্ঠানকে আরও বেগবান করবে এবং আমি আরও উৎসাহিত বোধ হয়ে অনুষ্ঠানকে আরও নতুন তথ্যপদ দিয়ে সমৃদ্ধ করতে পারবো। আপনারা জানেন ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, যাদের জন্ম 23 নভেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে তারা ধনু রাশির জাতক জাতিকা। ধনু রাশির শুভ সংখ্যা 3, শুভ তারিখ 3-12-30, শুভ রং হলো হলুদ, ক্রিম ও সোনালী। ধনু রাশির জাতক জাতিকারা সাধারণত আদর্শবাদী ও উচ্চাকাঙ্ক্ষী। এই উচ্চাকাঙ্ক্ষা এবং অধম আত্মবিশ্বাস এদেরকে অনেক দূরে এগিয়ে যায়। এরা সহজাত প্রতিভার অধিকারী। এরা যদি কোনো মহৎ কাজে নিজেকে জড়িয়ে রাখতে পারেন এবং প্রবল আত্মবিশ্বাসী হন তাহলে তারা অনেক সফলতা লাভ করতে সক্ষম। বন্ধুত্বপূর্ণ খেলাধুলা, শিক্ষা, আনন্দ ও যে কোনো বিজ্ঞানভিত্তিক গবেষণায় এরা ভালো করে থাকেন। শিক্ষার প্রতি এদের আকর্ষণ দুর্নিবার, অজানাকে জানার আগ্রহ এদের প্রবল। এই কারণে যে কোনো কাজে লেগে থাকলে এরা সফল কাম হয়ে থাকেন। ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত ইনটিউশন প্রিয়। এই ইনটিউশনের কারণে এরা প্রকৃতিগতভাবে অনেক তথ্য উপাত্ত পেয়ে থাকেন। তাছাড়া এরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি আনন্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম। এই আনন্দ এবং বন্ধুত্বপূর্ণ মানসিকতা এদেরকে সমাজে অনেক উঁচু স্তরে নিয়ে যায়। অনেক উচ্চাকাঙ্ক্ষার দরুন এরা অনেক উচ্চ অবস্থায় নিজেকে নিয়ে যেতে সক্ষম হন। সাধারণত শিক্ষা বিষয়ে বা ধর্মীয় বিষয়ে বা যে কোনো বিষয়ের প্রতি এদের সহজাত আকর্ষণ থাকে। তবে ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং অতিরিক্ত উচ্চাভিলাষীর কারণে এদের স্নায়ুতন্ত্রের উপর প্রবল চাপ পড়ে এবং এরা একসঙ্গে একাধিক কাজ হাতে ধরে নেন। ফলে সব কাজের মধ্যে একটা ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যায়। যদি ধারাবাহিকভাবে কাজ করে থাকেন তাহলে সহজেই যে কোনো কাজ আয়ত্ত করা সক্ষম, কারণ তারা অত্যন্ত মেধাবী এবং এই মেধার কারণে সব কাজ সহজে গ্রহণ করতে সক্ষম। আর্থিকভাবে এদের অদম্য উচ্চাকাঙ্ক্ষা এবং উচ্চবিলাসী মানসিকতা রয়েছে। এদের ব্যবসায়িক মানসিকতা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। এই দূরদৃষ্টি সম্পন্নতার কারণে এরা ব্যবসায় সফল কাম হয়ে থাকেন। তাছাড়া স্বাধীনভাবে যে কোনো পেশা যুক্ত থাকলে এরা সফল কাম হয়ে থাকেন। সাধারণত প্রকাশনা, আইন, শিক্ষকতা এবং নানাবিধ পেশায় এরা সফল কাম হয়ে থাকেন। তবে এদের একটা দোষ হলো, যদি এদের ব্যক্তিত্বে বা ব্যক্তি স্বাধীনতায় আঘাত পড়ে তারা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। এই উত্তেজনার কারণে অনেক ক্ষেত্রে সফলতার কারণে বিঘ্ন হয়। তাছাড়া পরিবারের প্রতি এদের সহজাত আকর্ষণ আছে। এরা সাধারণত পরিবার, বন্ধুবান্ধব এবং স্বজনদের প্রতি স্নেহপ্রবণ ও দায়িত্বশীল। এই দায়িত্বশীলতার কারণে এরা সহজেই পারিবারিক বন্ধন গড়ে ওঠে। ধনুরাশির মহিলা জাতিকারা সাধারণত সন্তানের প্রতি খুবই কর্তব্যপরায়ণ। এরা সন্তানের আদর্শ অভিভাবক হতে যথেষ্ট ভূমিকা রেখে থাকেন এবং সন্তানদের স্বাস্থ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের অগ্রণ্য ভূমিকা থেকে থাকে। স্বাস্থ্যগত দিকে সাধারণত সুঠাম দেহের অধিকারী, তবে এদের দুর্বলতম অঙ্গ হল স্নায়ুতন্ত্র। তাছাড়া লিভার, ফুসফুস, বাত এবং ঠান্ডাজনিত সমস্যায় ভুগে থাকেন। তবে ধনুরাশির জাতকরা অন্যমনস্কতার কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। এজন্য চলাফেরার ক্ষেত্রে মনোযোগিতা অত্যন্ত প্রয়োজন, না হলে হঠাৎ দুর্ঘটনার কারণে আপনার শারীরিক ক্ষতি হতে পারে। ধনুরাশি এই তথ্য দিয়ে আপাতত শেষ করলাম। তবে শেষ করার আগে ধনুরাশির জাতকাদের সম্পর্কে কিছু পরামর্শ বা উপদেশ আমার আছে। প্রথমত, আপনি আবেগ পরিহার করুন। দ্বিতীয়ত, চর্বিযুক্ত খাবার কম খান এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। তৃতীয়ত, স্পষ্ট কথা বলা পরিহার করুন এবং তর্ক এড়িয়ে চলুন। চতুর্থত,
যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের মুরব্বীদের পরামর্শ গ্রহণ করুন। সুধী দর্শকবৃন্দ, আজকে ধনুরাশি জাতকাদের তথ্য দিয়ে শেষ করলাম। পরবর্তীতে নতুন রাশি নিয়ে আপনার সামনে হাজির হব এবং এই অনুষ্ঠানকে আরো বেগবান করতে এবং আমার তথ্যপত্র পেতে আপনারা আপনাদের পরামর্শ, শেয়ার এবং যে কোনো কমেন্টস করুন, যাতে অনুষ্ঠানটা সুন্দর হয় এবং আপনাদের আরো ভালো ভালো তথ্য দিতে পারি। এই বলে সবার সর্বাঙ্গীন সফলতা ও সুস্থ কামনা করে এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।